গত 2টা দিন থেকে তানজিলা কোনো ভিডিও আপলোড না করলো, আজকে ভিডিও আপলোড করে জানান দিল ভিডিও করা নিয়ে নাকি সাকিবের সাথে তানজিলার একটুখানি ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, মনোমালিন্য হচ্ছে, বারবার সংসারে অশান্তি হচ্ছে, যার কারণে তানজিলা ভিডিও করা বাদ রেখেছিল গত 2টা দিন। সাকিব নাকি ইদানিং কমেন্ট করা নিয়ে বা কমেন্ট পড়া নিয়ে বা মানুষের খারাপ কমেন্ট নিয়ে তানজিলার সাথে একটুখানি ঝগড়া ঝামেলা করা শুরু করেছে, যেটা তানজিলা এবং সাকিব দুজনেই তাদের ভিডিওতে এসে বলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটা এখন দেখছেন, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এখন এই ভিডিওটাতে একটা করে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। তো আমি এখন এই ভিডিওতে তানজিলা এবং সাকিবকে নিয়ে একটুখানি কথা বলবো। আজকে সারাটা দিন অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও তেমন একটা আপলোড করা হয় নাই। তো যাই হোক ভিউয়ার্স, তানজিলা গত 2টা দিন কিন্তু কোনো রকমের কোনো ভিডিও আপলোড করে নাই। আসলে সাকিব নাকি ইদানিং খারাপ কমেন্ট পড়া নিয়ে বা খারাপ কমেন্ট মানুষ করছে, সেগুলো পড়ে তানজিলার সাথে ঝগড়া ঝামেলা করছে বা তাদের সংসারে অশান্তি হচ্ছে, যার কারণে তানজিলা কিন্তু অলরেডি ফেসবুকেও ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিল। তো ফেসবুকে এই ভিডিও নিয়েই বলতেছে সাকিব যে ফেসবুকের কমেন্টগুলো বেশি পড়া হয়। তো তানজিলা তার আগের ভিডিওতেও এটা ক্লিয়ার করেছে যে সে যেহেতু অনেক আগে থেকেই ভিডিও বানায়, ব্লগ বানায়, তার এটার প্রতি ভালোবাসা আছে, সে ছোটবেলা থেকে ভিডিও বানায়। তো খারাপ কমেন্ট তার মা খালাদের নিয়ে, তার পারিবারিক বিষয় নিয়ে সবাই করে, সেটাতে তানজিলা নাকি অভ্যস্ত হয়ে গিয়েছে। তো তানজিলার নাকি তেমন একটা খারাপ লাগা কাজ করে না। কিন্তু সাকিব তো নতুন, সাকিবের যেহেতু বউ এখন হয়ে গিয়েছে তানজিলা, সেক্ষেত্রে সাকিব যখন এই কমেন্টগুলো পড়ে বা দেখে তখন নাকি সাকিবের কাছে খারাপ লাগা কাজ করে এবং সাকিবের মাথা হেট হয়ে যায়, কারণ সাকিবের বন্ধু বান্ধবরা সবাই তো তানজিলাকে চেনে, যেটা সাকিবের বউ। তো তাদের ফ্যামিলি বিষয়গুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক বাজেভাবে উপস্থাপন হচ্ছে, যার কারণে বাড়িতে এসে নাকি সাকিব তানজিলার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। আর এইদিকে সাকিবের মা তানু মণ্ডলের শাশুড়ি, সেও নাকি এই তানু মণ্ডলকে কথা বলে, খারাপ কথা বলে বা খোঁচা দিয়ে কথা বলে বা ওই যে কমেন্টগুলো পড়ে, এই কমেন্টের রিয়াকশনটা তানজিলার উপরে দেয়। তো সবকিছু মিলিয়ে তানজিলার এখন ফিল হচ্ছে যে তার ভিডিও করা বাদ দিতে হবে, কিন্তু ওই যে টাকার নেশা। তো সাকিব বলেছে যে সে যদি চাকরি করে সেক্ষেত্রে তানজিলাকে সোশ্যাল মিডিয়াতে রাখবে না, তানজিলাকে এগুলো থেকে বের করে নিয়ে আসবে। তখন তানজিলা মুখ বেঁকে ঠোঁট বেঁকে হেসে আর বলতেছে যে হ্যাঁ, তো দেখা যাক, করো আগে, ইনশাল্লাহ সরে যাব, সবকিছু থেকেই সরে যাব, সোশ্যাল মিডিয়া অনলাইন থেকে বাদ দেওয়া যায়, চিন্তা করবেন ভিউয়ার্স। যেখানে হাজব্যান্ড বলতেছে যে সে যদি একটা চাকরি করে বা সে যদি নিজে ইনকাম করে তাহলে তানু মণ্ডলকে আর সোশ্যাল মিডিয়াতে আসতে দিবে না, বা পাবলিকরা যে যখন বাজে কমেন্ট করে ফ্যামিলি নিয়ে যেগুলো কথাবার্তা বলে, এগুলো আসলে শুনতে দেখা যাচ্ছে যে একটা সময় অবশ্যই সাংসারিক জীবনে একটা প্রভাব পড়ে। তো ওই রকমটাই হয়ে গিয়েছে তিশাও, তানু মণ্ডলের মা তানজিলার মা তিশাও কিন্তু ভিডিও দেওয়া বাদ রেখেছে। আমি মনে করি কি এদের পারিবারিক বিষয়গুলো এরা নিজেরাই কিন্তু একটা সময় টাকা ইনকাম করার নেশায়, যখন তানু মণ্ডলগুলো ছোট ছিল, তানতাবিয়া ছোট ছিল, তখন কিন্তু তিশা নিজেই এই তাদের ফ্যামিলির ড্রামাগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে অনেক টাকা ইনকাম করেছে, ভিউ ব্যবসা করেছে, আজকে এত বড় ইউটিউবার হয়েছে, 10টা মানুষ তাদেরকে চেনে এবং 10টা মানুষ তাদেরকে কিন্তু নামও দিয়েছে, যেমন তিশাকে নানি বা পরকীয়ার রানী বা খারাপ মানুষ, এই যে তানজিলাকে তানু মণ্ডল, তারপরে এই যে শাহিনের বউকে চাপা সুটকে, তারপরে এই যে খুকিকে গোবর টুকানি, এইরকম বিভিন্ন নামে তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পরিচিত করা হয়েছে, কারণ তাদের স্বভাব এবং কর্মকাণ্ড থেকে। তো সবকিছু মিলে সাকিব যেহেতু সোশ্যাল মিডিয়ায় বড় ইউটিউবারকে বিয়ে করছে, বিয়ে করে তার বউ হয়ে গেছে তানু মণ্ডল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তানু মণ্ডলকে নিয়ে পারিবারিক বিভিন্ন কথাবার্তা কমেন্টে, যে তানু মণ্ডলের বাবাকে দুধ বাপ্পি সে হ্যান ত্যান, এগুলো আসলে সাকিব বা সাকিবের মা মেনে নিতে পারছে না। কিন্তু একটা সময় কিন্তু সাকিব এবং সাকিবের মা সবকিছু জেনে শুনে তিশার কাছে খুব শখ করে তানু মণ্ডলকে চেয়ে নিয়ে এসেছিল, যেটা তিশাও তার ভিডিওতে নিজেই ক্লিয়ার করে যে আপনারা যে বলতেছেন তানজিলার বাবাকে, তানজিলার মাকে, তানজিলার জীবন হিস্ট্রি, তা আপনারা কি জানেন না যে সাকিবের মা আমার মেয়েকে সবকিছু জেনে শুনে এবং খুব যত্ন করে চেয়ে নিয়েই বিয়েটা করেছে বা তার ছেলের সাথে বিয়ে দিয়েছে, আমার মেয়েটাকে সে মেয়ে বানিয়ে নিয়েছে। আপনাদের কি ধারণা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই বলে কি আমাদের পার্সোনাল জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটাকে আমরা ক্লিয়ার করি নাই? সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আপনারা একরকম জানেন, বাপ্পির বাড়িতে বাপ্পির এলাকার মানুষ কিন্তু একরকম জানে, কিন্তু তানজিলা এবং তিশার যে সম্পর্কটা বা তানজিলার বাবাটাকে, সেটা কিন্তু সাকিবের মাকে তিশা বলেই বিয়েটা দিয়েছে, কারণ জানে যে সোশ্যাল মিডিয়ার বদলতে যদি কখনো এরকম জানতে পারে মেয়েটার আজকে বিয়ে দিব, পরবর্তীতে দেখা যাচ্ছে আবার সেই ঘুরে ফিরে
ডিভোর্সি ট্যাগটাই লাগবে। তার থেকে ভালো কথা যে তানজিলার অতীত বর্তমান সবকিছু জেনে শুনেই যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে ভালো, কারণ তিশা তো তার অতীত দেখে শিখেছে। যেমন মিমের হলো ডিভোর্স, সাবিনার হলো ডিভোর্স, শারমিন বাটুল শারমিনের হলো ডিভোর্স, শাহিনের বউ এখন ডিভোর্সের পথে হাঁটতেছে, একমাত্র খুকি থেকে গিয়েছে একম হাজবেন্ড, এক নারীতে আসক্ত মিজান এবং এক পুরুষে আসক্ত খুকি। তো তাদের জীবনটাই দেখা যাচ্ছে যে এক ঢিলে বাঁধা আছে। এই কারণে কিন্তু তিশা, সাবিনা হাতি এবং মিমবুত্তরি সবাই মিলে খুকির পিছনে লেগেছে যে খুকিকে তাড়িয়ে মিজানকে আবার বিয়ে দিবে, কারণ সবার তো 3টা-4টা করে বিয়ে, শাহিনের কিন্তু 3টা বিয়ে। আর তানু মণ্ডলের যে অবস্থা, মানে সাকিব যে কথা বলছে, সাকিবের ওপর দিয়ে তানু মণ্ডল যেভাবে চুল আঁচড়ে বেনি করে মানে মুখ চোখ বেঁকে, মানে ওর কোনো ইন্টারেস্ট নাই, তো এরকম একটা ভাব নিয়ে যে কথাবার্তা বলতেছে, এই সংসার বেশি দিন যাওয়ার মতো মেয়ে আমার কাছে মনে হলো না। তো যাই হোক, তারপরও ভবিষ্যৎবাণী আমি নেগেটিভ না করাটাই বেটার হবে, কারণ তাদের জীবনে যেহেতু এগুলো আছে, কখন কার কথা কোন দিক দিয়ে লেগে যায়, তো কারো সংসার ভাগা কাম্য আমার না। তো তার হচ্ছে আচার আচরণ এবং থাকে না যে অনেক সময় অনেক কিছু ভবিষ্যৎবাণী আমরা কিভাবে করি, তার চাল চলন, কথা বলার স্টাইল, সাংসারিক জীবন বৃত্তান্ত দেখে আসলে মনে হয় যে ফিউচারটা কি হলে কি হবে। তো এটা আসলে আমাদের ধারণা, সব ধারণা যে সবসময় সত্যি হয় তা কিন্তু না, বাট কিছু কিছু ধারণা না আসলে মানুষের ব্যক্তিত্ব বা মানুষের চালচরণ বা সবকিছু দেখে আসলে বোঝা যায়, তখন দেখা যাচ্ছে যে এগুলো মুখে চলে আসে যে এর ভবিষ্যৎটা ভালো হবে না। তো তানু মণ্ডলের অবস্থাটা আমি ইদানিং দেখছি যে সাকিবকে ক্যামেরার সামনে খুব সাজিয়ে গুছিয়ে তানু মণ্ডল মোটামুটিভাবে ধরিয়েই নিয়ে আসে যে সিনের পাপা চলো ভিডিও বানাই, তুমি যে আমাকে এরকম করছো, চলো চলো বলো বলো। তো এই কারণে তানু মণ্ডলে সাকিব ভাদাম্মাকে, এই সাকিবের একটা নাম দিন তো আপনারা, মানে আসলে ভাবে নাম নিয়ে বলাটা ঠিক হবে না, এর একটা সারনেম দিন, যে সারনেমটা মানে বললে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করেন যে কি বললে সাকিবকে আপনারা চিনতে পারবেন বা কি বললে ভালো লাগবে, মানে ওর সাথে যায়, ওর শরীরের গঠন, ওর চারিত্রিক দিক বা ওর চেহারা সবকিছু দিয়ে নামটা যাবে, এমন একটা নাম আপনারা একটু কমেন্ট করেন তো সাকিবের, তাহলে একটা নাম দিলে ভালো হয়। তানু মণ্ডলের হাজবেন্ড বললেও হবে না, আপনারা সাকিবের একটা নাম দিন, ওই নামটা নিয়ে আমি ডাকবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই যে তানজিলা যে কথাটা বললো যে হ্যাঁ চাকরি করলে সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রাখবে না, এখন তার টাকা দরকার। তানজিলা এটাও বলতেছিল যে ফেসবুকে ভিডিও করতাম, ফেসবুকে ভিডিও করা পছন্দ করছে না, কারণ ফেসবুকে বাজে বাজে কমেন্ট আসে। তো এই কমেন্টগুলো হচ্ছে তার শাশুড়ি এবং তার জামাই দেখে, যার কারণে তার সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে, তাকে কথা শোনাচ্ছে উঠতে বসতে, বিভিন্ন খোঁচামূলক কথা শুনতে হয়। তো সবকিছু মিলে তানজিলার মন মানসিকতা ভালো থাকে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে সে গত 2টা দিন নাকি কোনো ভিডিও ছাড়ে নাই। হ্যাঁ, তো সবকিছু মিলে পরবর্তীতে দেখলাম তার চাচি শাশুড়ি তাকে খিচুড়ি এবং মুরগির মাংস দিয়ে গেল। তার শাশুড়ি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে তানজিলার হাতের নাকি খিচুড়িটা অনেক মজা হয়েছিল, যেদিন আর্জেন্টিনার খেলা ছিল সেদিন তানজিলা রাত্রে খিচুড়ির একটা পিকনিক করেছিল। তো সবকিছু মিলে এসে দেখলাম যে শ্বশুর বাড়িতে হাসি খুশি আছে, কিন্তু ক্যামেরার সামনে ভিউ ব্যবসা তো করতে হবে। ভিউয়ার শ্বশুর বাড়িকে খারাপ না বললে কি টাকা ইনকাম করা যাবে ইউটিউবে? ইউটিউবে এখন কি চলতেছে? ইউটিউবে চলতেছে পরকে, ইউটিউবে চলতেছে ডিভোর্স, ইউটিউবে চলতেছে ননাস, ভাইয়ের বউ কত খারাপ, ভাইয়ের বউ কেন বাড়িতে আসলো না, বাবা মা কি ভাইয়ের বউকে মাপ করবে, হ্যাঁ, তারপরে ভাইয়ের বউ অবশেষে আমার বাড়িতে আসলো, মানে এই টাইপের জিনিসগুলো চলতেছে। তো সেই ক্ষেত্রে তানজিলাও ওই রাস্তাতে হাঁটতেছে। তো শুধুমাত্র ক্যামেরা অন করে সাকিবকে নিয়ে এসে তারা মন খারাপ একটা নাটক, ড্রামা, ঝগড়াঝাটি প্ল্যান করে যে তুমি এটা বলবো আমি এটা বলবো। হ্যাঁ, তো এইভাবে সাজাই গুছাই নিয়ে আসে ক্যামেরার সামনে, কিন্তু তার শাশুড়ি দাঁত কেলাতে কেলাতে চলে আসছে যে তানজিলা অনেক মজা করে রান্না করেছো, তানজিলা আমরা আবার খাবো তানজিলা। তো দাঁত মাত বের করে যেভাবে আসে, এই মহিলার ভিডিও করে এই কারণে তানজিলা বন্ধ করে দিয়েছে যে আপনার জন্য আমাকে মানুষ কথা শোনে, আপনার জন্য তো আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে। তো সাকিবকে তানজিলা ওটাই বুঝিয়েছে যে তুমি যে আমাকে ভিডিও করতে মানা করছো, আমি যদি ভিডিও না করি টাকা ইনকাম কোথা থেকে হবে? তুমি তো আমার ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছো, ফেসবুকে ভিডিও কন্টেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছো, যাই আসুক ফেসবুকে তো এখন ইনকাম নাই, কিন্তু তারপরও যাই আসুক এখন তানজিলা যদি 1 টাকা 4 আনা 8 আনাও আসে এটাও লাভ। তানজিলা এটার জন্য ছটপট করতেছে, মানে বারবার বলতেছে সিনের পাপা ওটা বন্ধ করে দিয়েছে, তাও মানে ওইটাও থেকেও আসতো, এখন তো নাই ইনকাম, তারপরেও মানে যা আসতো আর কি, ভিডিও দিলে যা আসতো ওইটাও করতে দেয় না, মানে এইভাবে কথাবার্তা বলতেছে। মাঝে মাঝে আমার কাছে অবাক লাগে তানজিলার চেহারাটা কি অবস্থা হয়েছে। হয় না, মানুষ মিথ্যা কথা বলতে বলতে নাটক করতে করতে তার চেহারা কিন্তু প্রথমে বিকৃতি হয়, এটা কিন্তু সত্য কথা যে একটা মানুষ যখন মিথ্যার লেভেলটা অনেক বেশি বেড়ে যায় বা মানসিকভাবে অনেক বেশি ডিস্ট্রয় থাকে, অন্যের ক্ষতি করে, হিংসা করে, বা সবসময় মনের ভিতরে একটা কুটনামি থাকে না, নেগেটিভ। মোট কথা হলো
একটা মানুষের ভিতরে যদি সব দিক দিয়ে নেগেটিভিটি থাকে, সেক্ষেত্রে মানুষের প্রথমত চেহারার উপরের মুখমণ্ডলটাই নষ্ট হয়ে যায়, তার চেহারার আকৃতিতে নষ্ট হয়ে যায়, তার ঠোঁট, চোখ, অঙ্গভঙ্গিটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তানজিলার এই জিনিসটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, তার ঠোঁট, নাক, মুখের যে আকার আকৃতিটা হয়েছে, এবং সব সময় চোখ মুখ দেখবেন যে সব সময়তে চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে থাকে এবং টেরাটোকে তাকায়, মানে খুব তীক্ষ্ণ, যে কোথায় কি হচ্ছে সে সব কিছু পর্যবেক্ষণে রাখে, মানে অলওয়েজ তার মুখ চোখ কালো করে রাখে এবং সব সময়তে মানে নাকের ডগাতে সে রাগ তুলে রাখে, যে সিনের পাপা তুমি কি আমার কখনো রাগ ভাঙানোর চেষ্টা করেছ, মানে এমনভাবে কথাবার্তা বলে ক্যামেরার সামনে। এই মেয়েটা ছোটবেলা থেকে একটু গিদারি, ওকে তো ওর ফ্যামিলি মেম্বার অতটা প্রায়োরিটি দিত না, যে নানি খালার অতটা প্রায়োরিটি দিত না, ও একটু আল্লাদি করে বেশি মানে ড্যাশ পাকনা করে কথা বলতো। আচ্ছা, মরিয়মের একবার সাবিনা যেহেতু আরিফের সাথে পালিয়ে বিয়ে হয়েছে, বা আরিফের সাথে একটা এমনি ঘরোয়াভাবেই বিয়ে পড়িয়ে দিয়েছে, কারণ জানেনি তো কিভাবে কি হয়েছে। আমি আর ডিটেলসে সাবিনা হাতির পর্বতে যাচ্ছি না, যেহেতু তানু মণ্ডলকে নিয়ে আজকে কথা বলবো। তো ভিউয়ার্স, আবারও বলে দিচ্ছি, মেহজাবিন লাইফস্টাইল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এখন যে ভিডিওটা দেখছেন, ভিডিওতে তো অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যাই হোক, এখন আবার ফিরে আসি। তো এই যে তানজিলা, এই যে মরিয়মের যখন হচ্ছে কান ফুরানের একটা অনুষ্ঠান করেছিল সাবিনা হাতি খুব শখ করে, তো ওই অনুষ্ঠানে যে এই তানজিলা খুব বেশি ড্যাশ পাক নামে করতেছিল, অতিরিক্ত কথা বলতেছিল, নাকানি চুবানি, মানে ওই যে ক্যামেরাম্যান ভিডিওওয়ালা ছেলেপেলেদেরকে দেখে ও একদম লাফালাফি ঝাপাঝাপি নাচ গান করতে শুরু করে দিয়েছে। তো ওখানে বারবার তিশা হচ্ছে চোখ টিপ মারতেছে তানজিলাকে, যে তুই এরকম করিস না গ্রাম। তানজিলা তো কারো কথা শুনে না, থামাথামি কোনো নামই নাই। ওই ভিডিওটা আছে, আমি দেখেছি সাবিনা মানে হাতির এখনো চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আবার হাতির টিআরপি বাড়াই দিবেন হাতির ভিডিও দেখে, ওরা তো টাকা এইভাবে ইনকাম করতেছে ভিউয়ার্স, আমি বলবো আর আপনারা আবার যে দেখবেন। তো যাক, ওদের দেখার দরকার নেই, আমার কথাই আপনারা শুনেন, যেহেতু আপনারা তো আমাকে অনেক ট্রাস্ট করেন। আর আসলে কোনো কথা না হলে আমরা কেন বলবো বলেন, আমরা কথা পাবো কোথায়? তাদের ভিডিওতে এমন কিছু দেখি বলেই তো কথাগুলো বলতে পারি, তাই না? মন গড়িয়ে তো আর গল্প কথা বলা যায় না। তো তখন ওই ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে সাবিনা হাতি যে ক্যামেরাম্যান বা মানে ফটোগ্রাফার ভাড়া করেছিল এই হচ্ছে মরিয়মের ছবি টবি বা সবাইকে ক্যাপচার করার জন্য, যে অনুষ্ঠানে কি কি মানুষ আসে, সব মানুষের কেমন সাজ, খাবার দাবার, এটা ওটা সবকিছু মিলে আর কি, যেটা কাজ আর কি ফটোগ্রাফার ভিডিওগ্রাফারের। তো মানে এই তানু মণ্ডল মানে ওইখানে যে নাচানাচি লাফালাফি করছে, বলছে আপনারা একটু লাইটটা আমার দিকে ঘোরান না, আমি তো ভিডিও করি, আমি একটু ভিডিও করব, আপনাদের ক্যামেরার লাইটটা আমার দিকে ধরে থাকেন, আমি একটু ব্লগ বানাবো। তখন পাশ থেকে একটা ছেলে কি যেন একটা কথা বলেছে, কথাটা সাউন্ড তানজিলার ভিডিওতে তেমন একটা আসে নাই, কিন্তু তানজিলা তখন তাকে বলছে অসভ্যের মতো কথা বলবেন না, আমি একটা বড় ব্লগার, ওকে, আমার ইউটিউবে চ্যানেল আছে, আমাকে সবাই চেনে, ওকে, আমি অনেক টাকা ইনকাম করি, ওকে, এমন করছিল। তখন তানজিলা মানে তিশা তানজিলাকে মানে গুতা দিছিল, যে গুতাটা মানে কি, যে একটা ধাক্কা, হ্যাঁ, যে হিন্টস দে, তুই এরকম করিস না বা বন্ধ কর, মানে এই টাইপের একটা গুতা দিয়েছিল এবং খেটম্যাট করতেছিল চোখ মুখ বেঁকে। তিশা বলছে উফ আম্মু তুমি দেখছো না, ওরা, আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও করতেছি, ওরা আমাকে এরকম, তুমি আম্মু কেন আমাকেই কেন বলো, ওদেরকে কেন বলো না, এরকম করে মায়ের সাথে, ওই মানুষের সামনে, অতগুলো মানুষ, ক্যামেরা চারিদিকে, লাইট তার চারিদিকে, ও হচ্ছে মায়ের সাথে লেগে গেছে। তখন তিশা মুখ ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করছে, মানে চলে গিয়েছে। তো তিশা কিন্তু পারতো না তানজিলাকে কন্ট্রোল করতে, এই কারণে কিন্তু তিশা নানি একটা কমেন্টে রিপ্লাই একটা ভিডিও বানিয়েছিল, যে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে তানু মণ্ডল এত ছোট, আপনারা তানু মণ্ডলকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিলেন, আপনাদের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত হয়নি। তো এই একটা কথা নিয়েই এই তিশা নানি এসে 29 মিনিট বকবক করে গিয়েছে, যে সে কেন তানজিলাকে বিয়ে দিয়েছে, বিয়ে দিতে বাধ্য হয়েছে। সাকিব এবং সাকিবের মা এবং সাকিবের চাচি নাকি তাদের মাথায় পড়ে গেছিল, গায়ে পড়ে গেছিল, মানে তাদেরকে হচ্ছে বারবার হাতে পায়ে ধরতেছিল তানজিলাকে নেয়ার জন্য। সবকিছু মিলে বাপ্পিও রাজি হয়ে গিয়েছে, শাশুড়ি রাজি হয়ে গিয়েছে, তার করার কিছু ছিল না। এক পর্যায়ে সেও রাজি হতে বাধ্য হয়েছে, কারণ সাকিবের মারা নাকি পিছু পড়ে গিয়েছিল, ঘাড়ের উপরে পড়ে গিয়েছিল। আর তাছাড়া তিশা একটা ভয় দিয়েছে, সেটা তিশা বলেছে যে একটা সময় তানজিলাকে নিয়ে আমরা ঢাকায় ছিলাম, আর এখানে যখন এসেছি, এখানে আশেপাশে বাপ্পির আত্মীয় স্বজন আছে, বুঝতেই পারছেন এটা একটা সমাজ, এটা একটা এলাকা, এটা একটা পাড়া, আমরা নতুন এসেছি, তানজিলার নতুন জোয়ান একটা মেয়ে, সে ঢাকাতে বড় হয়েছে, এখন এখানে এসেছে, এখন কোচিং প্রাইভেটে যায়, এখান থেকে রাস্তা অনেক দূর। তারপরে যে আসিফ, যে দেবরগুলাকে নিয়ে এসে ভিডিও বানাইতো, সবাই থাকতো, আশপাশের মানুষ তানজিলাকে নিয়ে কথা বলা শুরু করেছে। তানজিলা একটু নাচ গান করতে পছন্দ করতো, ভিডিও করতে পছন্দ করতো, ছাদে যে ভিডিও বানাইতো, এলাকার ছেলে পেলে তার পিছে পড়ে গিয়েছিল।
তো বাপ্পি এগুলো পছন্দ করছিল না। আর আমার শাশুড়িও বলতেছিল বিয়ে দিয়ে দিতে, বিয়ের পরও মানুষ পড়াশোনা করে, এই সে হ্যান ত্যান সবকিছু মিলিয়ে বাপ্পির এখানে বন্ধু বান্ধব অনেক বেশি, মেয়ে যদি একটা অকারেন্স করেই ফেলে, এটাই বলেছে তিশা যে মেয়ে ছোট, এখন বলা যায় না, সমাজটা এরকম, মেয়ে যদি একটা অকারেন্স করে ফেলে, মেয়ে যদি একটা কাউকে মন দিয়ে দেয়, সেই জায়গা থেকে আমি মেয়েকে কিভাবে নিয়ে আসবো। তো সব কিছু মিলে এই ডিসিশনটা নিয়েছে যে ঠিক আছে আমি বিয়েই দিব। তো সেই ক্ষেত্রে তার আর পর্যবেক্ষণ বেশি করে নাই। তানজিলার মানে বাপ্পির মা যখন বলেছে যে এক বাপের এক ছেলে, যা আছে ছেলেরই হবে, ছেলে পড়াশোনা করতেছে, তানজিলাও পড়াশোনা করবে, একসাথে সবাই শিক্ষিত ফ্যামিলি, তানজিলাও চাকরি করবে, ছেলেও চাকরি করবে, সমস্যা নাই, যেহেতু ছোটখাটো ফ্যামিলি, বোন টোনও নাই, কিছু নাই। তো সবকিছু মিলে তানু মণ্ডল যখন মানে এরকম উঠতি বয়স, আবার এদিকে ইটিস পিটিস করা শুরু করছে, কলেজে যাওয়া আসা করতো, কলেজে একাই যেত, একাই আসতো, এখান থেকে 20-23 মিনিটের রাস্তা, সবকিছু মিলিয়ে মানে তানু মণ্ডলকে তো একদমই তিশা বিশ্বাস করতো না। তিশা বলতেছে যে এই যুগের মেয়ে কাউকে যদি মন দিয়ে দেবে, কোনো অকারেন্স করে, সেক্ষেত্রে আমি কি করব, এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানে তো আমার মুখ ডুবাই দিলে তো আমি এখান থেকে আর বের হতে পারবো না। তো সবকিছু মিলিয়ে সাকিবের মারাও একদম আমাদের ঘাড়ে পড়ে গেল। তো এই কারণে আমরা বিয়ে দিতে বাধ্য হয়েছি। তো এই সেই গল্প বানিয়ে বানিয়ে বলছিল। আবার নাকি আশেপাশের লোকজন বলা শুরু করেছিল আসিফকে জামাই বানাবে। আসিফ বলতে হচ্ছে ওই যে যাকে নিয়ে দেবরের, তানজিল আবার পরবর্তীতে বিয়ের পর সাকিবকে নিয়ে বিয়ে খাইলো, তো ওই দেবর ছিল, মানে একটা লম্বা করে ছেলে ছিল, যার সাথে তিশারা হচ্ছে ভিডিও বানাইতো, সবসময় থাকতো, চানাচুর মাখাইতো, খাইতো, বিকালবেলা ঘুরতো টুরতো, এসে আনতেন। তো তানজিলার জন্য ওরা আসা যাওয়া শুরু করছিল বেশি। তো সবকিছু মিলে সবাই বলা বলি এলাকাতে শুরু করেছিল, ইতিরা, যে তানজিলা কি আসিফের সাথে বিয়ে দেবে কিনা, বা তিশা হচ্ছে জামাই বানাবে কিনা, যেহেতু তিশা অনেক বেশি পছন্দ করতেছিল। তো সবকিছু মিলে তিশা হচ্ছে মানে চাইলো যে ঠিক আছে তানজিলার বিয়ে দিয়ে দেবো। তো এই ঘটনাটা ছিল। তো এখন হচ্ছে তানু মণ্ডলের জীবনে হচ্ছে শুধুমাত্র ঝড় ঝড় ঝড়। এক হচ্ছে টাকার প্রেশার। তো বলতেছে সিনের পাপা তুমি যখন চাকরি করবা তখন তো তুমি আমাদেরকে খাওয়াবা, না বলো না বলো না বলো, তুমি যখন আমাদেরকে খাওয়াবা তখন তো আমার ইনকাম করার দরকার হবে না, না বলো, তখন আমি দেখা যাচ্ছে যে ছেড়ে দিব, তখন আমি আর এগুলো কিছু করব না। তখন হচ্ছে সাকিব বলছে হ্যাঁ আমি তো চেষ্টা করছি, আমি কিছু একটা করব, তখন তোমাকে আমি সোশ্যাল মিডিয়াতে একদমই আসতে দেবো না। তখন আবার তানজিলা মানে তেরা চোখে তাকাচ্ছে, তাই সোশ্যাল মিডিয়াতে আসতে দিবা না, মানে আসবো না কেন, আসবো, এখন যে টাকা ইনকাম করতেছে হয়তো তখন কম হবে, কিন্তু আসবো মাঝে মাঝে, আমার কত ভিউয়ার্স আছে না, সবাই আমাকে কত ভালোবাসে, পছন্দ করে না, আমি না আসলে অনেক আন্টিরা জানেন আমার না অনেক আন্টিরা, অনেক কাস্টমার আমার সাথে গল্প করে, আমি অনেক সবাইকে মিস করব। যাই হোক এখন আল্লাহ ভরসা, এটা পরের বিষয়, ও আগে জব করুক, মানে এদের মুখের কথা, মানে বললো আর জব করতে শুরু করলো, এতদিনে তো হয় নাই। তো তানজিলা অনেক বেশি ডিপ্রেশনে আছে তার হাজবেন্ডের কর্মকাণ্ড নিয়ে, তার হাজবেন্ডের ঘোরামাথা বুদ্ধি, তার হাজবেন্ড এই কাজ কামের দিকে ঢং ঢাং নাই, শুধু এসে তানজিলার সাথে ভিডিও নিয়ে ঝগড়া ঝামেলা করে। এবং তানজিলা বলছে যে আমি কি শখে করতেছি, টাকাগুলো কে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, টাকাগুলো তো আমি হচ্ছে আমার ফ্ল্যাটের কাজেই লাগাচ্ছি, কোনো না কোনো কাজে লাগাচ্ছে, তাহলে তুমি টাকা ইনকাম করো, 6 ডিজিট করে ইনকাম করে নিয়ে এসে দাও। তো এই যে টাকা, একটা জিনিস আপনারা একটু বুঝেন, তানজিলা যখন সবকিছু আমার 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 করে, আমার টাকা, আমার বাড়ি, আমার ছেলে, আমার ঘর, এই জিনিসটা খুব খারাপ। আমাদের কথাটার ভেতরে যতটা সুখ আছে, আমারগুলা কিন্তু ডিভোর্সের পথে একটা মানুষকে হাঁটায়। তো মা খালার রক্তে আছে, কিন্তু তার বাপের রক্তেও তো এই ডিভোর্স জিনিসটা আছে, মানে তানজিলার বাপের রক্তে। কারণ তানজিলার মাকে তো ডিভোর্স দিছে, মানে তিশাকে ডিভোর্স দিয়ে তানজিলার বাপ তো আবার বিয়ে করছে, এবং ওই ঘরে 4টা মেয়ে আছে এই হাশেমের। তো এই হাশেমের যেহেতু 4টা মেয়ে আছে, তানজিলাকে দিয়ে 5টা মেয়ে, তো 5টা মেয়ে যেহেতু ওই হাশেম আলীর থেকেও এই তিশাকে ডিভোর্স দিছে, সেক্ষেত্রে তানজিলা মা খালা আপনারা যাচ্ছেন কেন, মা খালা তো ডিভোর্সে আছেই, তানজিলার রক্ত তো আর মা খালা না, তানজিলার বাপ নিয়ে, তো বাপও তো ডিভোর্সি, হ্যাঁ বাপর তো অভ্যাস আছে বউ ছেড়ে বউ ধরা। তো তিশাকে নিয়ে সংসার করতে পারে না, কারণ ওই যে হাতে ঘড়ি পরবো, বালা পরবো, কানে দুল পরবো, তারপরে গলায় ওড়নাই নিব না, কোনো শরীরে ওড়না থাকবো না, সাদা শরীর দেখাবো, পুকুরে গোসল করবো, পাশের বাড়িতে দেবরের সাথে গল্প করব, পাশের বাড়ির দেবরের সাথে কলা বাগানে যে কলা চুরি করবো, এগুলা করতো তিশা। এগুলার জন্য ওই হাশেম আলী ধইরা দিছিল গেদানি তিশাকে। এদের সব বোনগুলা মাইটটার খায় প্রথম সংসার সাইরা দ্বিতীয় সংসারে এসে টিকে গেছে। হয় না যে প্রথম সংসারে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, তাহলে দ্বিতীয় সংসারে এসে ওই কাজগুলো করা যাবে না? যেমন ধরেন এই যে মিমভুতুরি, সানির বাবাকে, সানির বোনকে পছন্দ করতো না, সেম জিনিস বাবুকে বিয়ে করেও কিন্তু সেম কাজ করেছে। বিয়ের পরের দিনই ঘুম থেকে উঠেই একটা ভিডিও বানিয়েছে যে সে রাত্রেবেলা বাবুর সাথে ঘুমায়নি, কারণ
সে মেয়ে নিয়ে বিয়ে বসেছে, তার মেয়েকে নিয়ে শুইতে হবে, তার মেয়েকে পাশে রাখতে হবে। তার যেহেতু মেয়েকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে পারেনি, এই জন্য বাবু কাল্লারে ঘরে একা রেখে মিমভুতরি তার মেয়ে নিয়ে আলাদা ঘরে ঘুমাইছে বিয়ের দিন। তো এই কারণে বাবু কাল্লাও রাগারাগি করে উদুম পুদুম হয়ে পড়েছিল, পরে তিশা এবং সাবিনা যে ডেক্কে ডেক্কে খাওয়াইছে। তো দেখেন এখন আবার মিমকে দেখেন, সেই মিম এখন কিন্তু ঠিকই নিজেকে একটুখানি আলাদা করে এই শারমিন বাটুলরে এবং শারমিনের মা বাবু কাল্লার মা কাল্লা ভুতুনিরে এই যে একটুখানি তুলো করে এই যে ঢাকা যাওয়া আসা করতেছে, একটু দেখতেছে, মানে আপ্যায়ন করতেছে। সেম জিনিস তিশাও। তিশা কিন্তু আগের ঘরে কিসের শাশুড়ি কিসের ননদ কিসের কি, তিশার হচ্ছে সাদা শরীর। এই সাদা শরীর নিয়ে পাড়া বেরিয়ে বেড়াই তো চাস্তো দেব চাস্তো। এখন দেখেন না কি পাগলামি সাগলামি করে তিশা এখন পর্যন্ত। ক্যামেরাতে দেখেও তো আপনারা বুঝতে পারেন, যে ছোট ছোট রিলস গুলো বানায় সেগুলো দেখেও তো আপনারা আইডিয়া নিতে পারেন যে তিশা কেমন ছিল। আগের ঘরেও হাশেমের ঘরেও তিশা সেম কাজ করতো, এই কারণে তিশারে দিছিল প্যাদানি। তো প্যাদানি দিয়ে তিশা 3-4 দিন ধরে পড়ে থাকতো, মুখ চোখ ফুলায় দিছিল, যার কারণে এই গুন্ডা চাচারে দিয়েই কিন্তু তিশা নানিরে সারাই নিয়ে আসে তানজিলা সহ। তানু মণ্ডলকে নিয়ে যখন বাপের বেড়ে আসে, তানু মণ্ডলকে তিশা রাইখাই ঢাকা চলে যায় গার্মেন্টসে কাজ করে, এবং আরো বেশি স্মার্ট হয়ে যায়, নিজেকে পরিবর্তন করে। ঠিক আছে, এখন কিন্তু বাপ্পির ঘরের বউ হয়ে সেই নিশিকেই তুলু করতেছে। ঠিক আছে, আবার এই বাপ্পিকে তারপরে বাপ্পির মাকে চুপচাপই থাকতো তিশা, কারণ মাইনা নিতে হবে, বড় লোকের ছেলে বিয়ে করছে, টাকার অঙ্কটা ছুটে যাবে। আবার এই নিশির বদৌলতে তিশার আজকের তিশা নানি এই যে ইউটিউবে এসে ভিডিও বানিয়ে 10 টাকা ইনকাম করতে পারছে, টাকার মালিক হয়েছে। তো সবকিছু মিলে মূল হচ্ছে টাকা। তো তানু মণ্ডলী ছোটবেলা থেকে ওর মাকে টাকার জন্য নষ্টামি নোংরামি করতে দেখেছে, যার কারণে তানু মণ্ডল ওই রাস্তাতে হাঁটছে। যেহেতু সাকিব বেকার, সাকিবের দ্বারা হচ্ছে না, তানু মণ্ডল নিতে পারতেছে না। তানু মণ্ডল তো বলতেছে যে তোমার চেহারা দেখলে, তোমাকে দেখলে আমার রাগ ওঠে। তো সাকিবও উল্টে বলতেছে তোমাকে দেখলেও তো আমার রাগ ওঠে, আমি কি কিছু বলি? তো এই যে ক্যামেরার সামনে এসে তারা যে আমাদের মতো রোস্টারদেরকে ভাত ছিটাইয়া দিতেছে, তো আমরা কি ভাত খাবো না? ভাত ছিটালে কি কাকের অভাব আছে? তো তারা যে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলার টপিকগুলো আমাদেরকে ছিটিয়ে দিচ্ছে, তা আমরা রোস্টারও যদি কুড়িয়ে এনে 2টা কথা বলি, তাহলে কি দোষ? ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, এই ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আমার কথাগুলো ঠিক নাকি ভুল। আর কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তারপরেও অপশন আছে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনারা যদি আরও কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ইনফর্ম করবেন যে আপু এটা হয়েছে। আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং অনেক আপুরা এত ভালো কমেন্ট করে, অনেক ভালোবাসা সব আপুদের প্রতি এবং ভাইয়াদের প্রতি। তো ঠিক আছে ভিউয়ার্স, রাত্রেবেলাতে আর একটা ব্লগ ভিডিও আপলোড করে দিব, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এনজয় করেন এবং আমার কথাগুলো শুনে অবশ্যই আপনার মতামতটা আমাকে জানিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।